লেখা আছে এক পদে বলা হচ্ছে, পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিলেন। এর আগে সদাপ্রভু ইয়োবকে ৭৭টা প্রশ্ন করেছে, আর সেই ৭৭টা প্রশ্নের মধ্যে এগুলোই ছিল যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি এবং আমি পৃথিবীকে তত্ত্বাবধান করছি। তার পরিপ্রেক্ষিতে এখন ইয়োব উত্তর দিচ্ছে। এখন আপনারা কল্পনা করুন যে ইয়োবের জায়গায় আপনি আছেন, আর তারপরে ঈশ্বর ৮ ঘন্টা ধরে আপনাকে প্রশ্নগুলো করে গেছে যে পৃথিবীটাকে কে তৈরি করেছে, সৌরজগৎকে তৈরি করেছে। তারপরে যদি আপনি মুখ খোলেন এবং উত্তর দেন, আপনার উত্তর কী হতে পারে? যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, পৃথিবীতে কোনো মানুষ নেই যে ঈশ্বর এত প্রশ্ন করার পরে ঈশ্বরকে সরাসরি উত্তর দিতে পারে। মানে ঈশ্বর জিজ্ঞাসা করলেন যে সমুদ্রের চারপাশে পাঁচিল কে দিল, আর তারপরে আমি বললাম ওই তো যে নন্দী যে প্রমোটার আছে ওরা দিয়েছে। কারোর ক্ষমতা আছে ঈশ্বরের এই প্রশ্নের উত্তর দেওয়া? পৃথিবীর ভিত্তিমূল কে স্থাপন করলো? ওই তো আমাদের পাশের বাড়ির লোকটা ভিত্তিমূল স্থাপন করলো। ওই সব উত্তর না, কিন্তু এখানে লেখা আছে ইয়োব উত্তর দিচ্ছে। তাহলে ইয়োবের উত্তরটা কি? আর ওটা আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করলেন। ইয়োবের কিসের এত ক্ষমতা হয় যে সদাপ্রভুকে উত্তর দিচ্ছে। আর সেই জন্য আজকে এখান থেকে আমাদের জানার বিষয় আছে যে উত্তরটা কি আছে। এটা এরকমভাবে, সেটা হচ্ছে একটা মা ছিল আর তার একটা মাত্র সন্তান, তার একটা ছেলে, আর তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। আর আপনারা জানেন কলকাতায় যদি স্বামী ছেড়ে চলে যায় আর একটা বাচ্চাকে নিয়ে একটা বাচ্চাকে বড় করাটা কতটা কঠিন বিষয় আছে। কিন্তু এই মহিলা অত্যন্ত ভালো মহিলা। সে কী করেছে, সারা জীবন আর বিয়ে করেনি, ইয়াং বয়স থেকে সে একা, আর সারা জীবন বিয়ে করেনি, সে লোকের বাড়িতে কাজ করে এই বাচ্চাটাকে বড় করে তুলেছে। শুধু বড় করেনি, তাকে পড়াশোনা শিখিয়েছে, সে এখন গ্র্যাজুয়েট পাস করেছে। আর ওই মায়ের সবসময় একটাই পরিকল্পনা ছিল, আমার বাচ্চাকে কোনো অভাব আমি রাখতে দেবো না। সেখানে ৫-৬টা বাড়িতে তিনি কাজ করতেন, আর কাজ করে এই বাচ্চাটাকে বড় করে তুলেছেন। আর এখন বাচ্চা ছেলেটা বড় হয়েছে, তার কোনো দিন খাবার অভাব দেয়নি, তার বস্ত্রের অভাব দেয়নি, তার থাকার অভাব দেয়নি, তার পড়াশোনার অভাব দেয়নি। এরকমভাবে মাটা তার ছেলেটাকে বড় করেছে। একদিন কী হলো, এই ছেলেটা তার মার থেকে ১,০০০ টাকা চাইলো, তার কারণ বন্ধুদের সঙ্গে এসে পিকনিকে যাবে। যখন ১,০০০ টাকা চেয়েছে, তার মা তাকে দিতে পারেনি, তার কাছে নেই ১,০০০ টাকা। সেইটা নিয়ে ছেলের সঙ্গে মায়ের বচসা শুরু হয়ে গেছে। আর ছেলেটা এত রেগে গেছে মায়ের ওপরে, রেগে গিয়ে তার মাকে বলছে যে তুমি আমার ভালো চাও না, আমার জন্য তুমি কী করেছো, আমার তুমি আনন্দ সহ্য করতে পারো না, সেই জন্য আমি পিকনিকে যাই, আমি আনন্দ করবো, তুমি সহ্য করতে পারো না, সে তুমি আমাকে টাকা দিচ্ছ না। এরকম অনেক কথা বলেছে, অনেক প্রশ্ন করেছে। আর সেই প্রশ্ন শুনে তার মাটা খুব ভেঙে গেছে, কেঁদে ফেলেছে। আর কাঁদতে কাঁদতে তখন তার মা তাকে প্রশ্ন করেছে, কয়েকটা প্রশ্ন করে যেটা করেছে সেটা হচ্ছে এই, তার মা তাকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করছে এখন ছেলেটাকে। প্রথম প্রশ্ন করেছে যে তোকে ৯ মাস পেটে কে রেখেছিল, তোর জন্ম কে দিয়েছিল, তোকে ছোটোবেলা থেকে বড় কে করেছে, তোর তো বাবা নেই, তোর গায়ে জামাটা পড়েছে, জামাটা কে দিয়েছে, তোর যে খেয়ে এখন বেঁচে আছে খাবারটা তোকে কে দিয়েছে, তোর মাথার উপরে যে ছাদ আছে সেটা তোকে কে দিয়েছে, সব থেকে বড়ো কথা তুই যে গ্র্যাজুয়েশন করেছিস, পাস করেছিস, তোকে পড়াশোনা কে শিখিয়েছে। যখন তার মা কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছে তখন ছেলেটা কেঁদে ফেলেছে। কেন কেঁদে ফেলেছে? এখন ছেলেটা মনে পড়ে গেছে সত্যি তো আমার মা কত কষ্ট করেছে, সারা নিজের জীবনটাকে অস্বীকার করেছে। সে পারলে একটা বিয়ে করতে পারতো, বিয়ে করেনি, কিন্তু আমার জন্য জীবনটাকে শেষ করেছে। আর আমি আজকে মাকে এরকম প্রশ্ন করলাম। তারপর ছেলেটা কী করেছে, কান্না করে মাকে জড়িয়ে ধরেছে। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ইয়োব যখন ঈশ্বরকে উত্তর দিচ্ছে, উত্তরটা ওই রকম দিচ্ছে। সেটা কি, কেঁদে এখন ঈশ্বরকে জড়িয়ে দিচ্ছে। বাবা তোমার বিরুদ্ধে আমি এত প্রশ্ন করলাম যে আমার জন্ম কেন হয়েছে, আমার জীবনে এত কষ্ট কেন। ইয়োবের মানসিকতা এখন সেই রকম, ঠিক যেরকম আমি এই গল্পটা বললাম। আর তারপরে শুনবেন এই গল্পটা মাথায় রেখে ইয়োবের যে উত্তরটা, ইয়োব উত্তর দিচ্ছে কি, পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কইলেন, আমি জানি তুমি সকলই করিতে পারো, কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। এই কথাটার মানে হচ্ছে, আমরা ওটাকে ইংরাজিতে বলি দ্য সোভারেনিটি অফ গড, মনে হচ্ছে ঈশ্বর সার্বভৌম। এই কথাটা মানে জানেন, এই কথার মানে হচ্ছে এখন ইয়োব বলছি যে কথাটা, সেটা হচ্ছে প্রভু আমি বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে সার্বভৌম ঈশ্বর। সার্বভৌম কথার মানে জানেন, মানেটা হচ্ছে এখানে লেখা আছে, মানে বলা হচ্ছে আমি জানি তুমি সকলই করিতে পারো। এই কথার মানে হচ্ছে এখন ইয়োব এই জায়গায় পৌঁছে গেছে, তার উপলব্ধি কি, যে ঈশ্বরের কাছে সকল ক্ষমতা আছে। মানে হচ্ছে আমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে, আগে ঘটেছে, এখন ঘটেছে এবং আগামী দিনে ঘটবে, সকল কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে আছে, তোমার হাতে আছে। তার মানে এখন ইয়োব বুঝতে পেরেছে যে ঈশ্বরের গুণাবলীটাকে, ঈশ্বরের গুণাবলী কি, তুমি হচ্ছে সার্বভৌম ঈশ্বর। সার্বভৌম মানে তোমার হাতে সকল ক্ষমতা আছে। এই কথাটা মানেটাকে, এই কথাটা মানে হচ্ছে দেখবেন যখন আমাদের জীবনে কষ্ট আসে আর আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, ঈশ্বরকে তুমি জানতে পারছো না, আর তখন যদি আপনার এবং আমার মনে পড়ে যায় যে ঈশ্বর আমার জীবনে যা কিছু ঘটছে সকল কিছু নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে আছে, তার মানেটা কি, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কিছুদিন আগে আইজাকের পড়ে গিয়ে এখানে চোট লাগলো, চোট লেগেছে, খুব জোরে লেগেছে, একদম কালো হয়ে গেছে, ফুলে গেছে এখানে। তো আর সেখানে তুলো লাগানো হয়েছিল, আর তুলোটা সেটে গেছে রক্তের সঙ্গে। আর যখন সেটে গেছে
আর তুলোটা যখন তুলতে গেলে অনেক লাগে না, ব্যথা লাগে। তো যখন তোমার বাড়িতে ফিরে আমরা স্বর্ণ কী করলো, তুলোটাকে তোলার চেষ্টা করলো, কিন্তু আইসা ওটাকে তুলতে দিচ্ছে না। তার কারণটা কি, তুলোটা টানলেই ওর লাগছে, কিন্তু ওর কান্নাটাকে আমরা শুনতে পাচ্ছি না। তার কারণটা কি, তুলোটা যদি না তুলি তাহলে তুলোটা ওখানে আটকে যাবে, আরও বেশি কষ্ট হবে। ও কেঁদে যাচ্ছে কিন্তু কান্নাটাকে আমাদেরকে উপেক্ষা করতে হচ্ছে, কান্নাটাকে আমাদের পাত্তা দিচ্ছি না। তার কারণটা কি, তার কারণ আমরা যদি কান্নাটার দিকে এখন কান দিই তাহলে তুলোটাকে না সেটে যাবে, আর যদি সেটে যায় তাহলে পরবর্তী পদক্ষেপটা ওটা আরও ভয়ানক হবে। তারপর তুলোটাকে তুললাম, তার মধ্যে কেঁদে গেল, আর তারপর আমরা ওটাকে পরিষ্কার করলাম, তারপর আবার ওষুধ লাগালাম। এখন আইজাক যখন কান্নাকাটি করছে, আইজাক মনে মনে ভাবছে যে আমার মা বাবা কত নিষ্ঠুর আছে, আমার এত লাগছে, তারপরে তুলোটা করে টেনে টেনে তুলছে। কিন্তু আইজাক একটা জিনিস বুঝতে পারছে না। কি বুঝতে পারছে না? যদি তুলোটাকে তোলা না হয় তাহলে ঘাটা আরও ভয়ানক হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আইজাক যখন বড় হবে তখনও বুঝে যাবে যে সেদিনকে কেন আমার মা বাবা ওই কষ্টটা আমাকে দিয়েছিল। একই রকমভাবে যখন আপনার আমার জীবনে কষ্ট আছে, আমরা যদি জানি ওই কষ্টের পিছনে একজন কাজ করছে, সেটা হচ্ছে ঈশ্বর, তাহলে আমাদের কষ্টটা এমনি গায়েব হয়ে যাবে। এখানে ইয়োব সেই কথাটাই বলছে, সেটা কি, আমি এখন বুঝে গেছি যে আমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে সেখানে তুমি ছিলে, সুতরাং আমার কষ্টের কারণ আমার জানার দরকার নেই, কিন্তু আমি বুঝে গেছি যে তুমি হচ্ছে নিয়ন্ত্রণে আছো, আর ওটাই হচ্ছে আমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। এখন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে ইয়োব কী করে জানলো যে ঈশ্বর সকল ক্ষমতার অধিকারী। তার কারণ ঈশ্বর তাকে সরাসরি উত্তর দেয়নি, ঈশ্বর ঘুরিয়ে নাক দেখেছিল। ওই একটা দেখবেন হিন্দিতে কথা আছে না, সমঝদারকে নিয়ে ইশারাই কাফি হতে হয়, মানে যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। এখানে ঈশ্বর তাকে শুধু ইশারা দিয়েছিলেন, কি, ইয়োবের প্রশ্নের ইশারা। ইয়োব প্রশ্ন কি করেছিল, আমার জন্ম কেন হয়েছে। ঈশ্বর এই জন্য বলেননি তোমার জন্ম হয়েছে যাতে তুমি আমার গৌরব করতে পারো, চারদিকে প্রচার করতে পারো। ঈশ্বর বলেছিলেন? ঈশ্বর বলেননি। ঈশ্বর কি উত্তর দিলেন, যে পৃথিবীকে কে সৃষ্টি করেছে। আরে প্রশ্নটা আমার জন্ম কেন হয়েছে, আর তুমি বলছো পৃথিবীকে কে সৃষ্টি করেছে। ইয়োব ওদেরই ধরে নিয়েছিলেন যে আসলে ঈশ্বর আমাকে কি বলতে চাইছে। ঈশ্বর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমি হচ্ছি সকল নিয়ন্ত্রণের অধিকার আছে। আর এই কথাটা মানে হচ্ছে এরকমভাবে, আমি গতবার আপনাদের বলেছিলাম না, সেটা আমি বলেছিলাম মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় থেকে। সেটা হচ্ছে নৌকার মধ্যে 12 জন শিষ্য আছে, আর তার মধ্যে যিশু বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে, লেখা আছে ঘুমাচ্ছে। আর তারপরে যখন ঝড় আসলো, নৌকার মধ্যে জল উঠছে, নৌকাটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আর তারপরে 38 পদে লেখা আছে, আপনারা বাড়িতে পড়ে নেবেন, 38 পদে লেখা আছে, শিষ্যরা তাকে জাগালো আর জাগিয়ে বললো, প্রভু প্রভু আপনার কি চিন্তা হচ্ছে না, আমরা ডুবে যাচ্ছি। আপনাদের বাইবেলে লেখা আছে, প্রভু বলছে হ্যাঁ আমার তো চিন্তা হচ্ছে, দেখো আরেকটা নৌকাকে আমি ফোন করে দিয়েছি, আরেকটা নৌকা আসে, এটা যদি ডুবে যায় ওর মধ্যে উঠে যাবো। বা প্রভু বলে দিলেন দেখো উপরে দেখো হেলিকপ্টার, অলরেডি আমি বলে দিয়েছি হেলিকপ্টার আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওদেরকে কোনো প্রশ্নের উত্তর দেয়নি, আপনারা বাড়িতে পড়ে নেবেন, 38 পদে লেখা আছে। জাগিয়ে বলে তোমার কি চিন্তা হচ্ছে না যে আমরা মারা পড়লাম। প্রভু যিশু ওই প্রশ্নের কোনো উত্তর দেয়নি, কিন্তু কি করেছিলেন প্রভু যিশু, তিনি উঠলেন, ঝড়টাকে ধমক দিলেন, আর ঝড়টা থেমে গেল। আপনি ভাবুন প্রশ্নটা কি, তোমার কি চিন্তা হচ্ছে না। প্রভু ওই প্রশ্নের উত্তর দিলেন না, উঠলেন, ঝড়টাকে ধমক দিলেন, থেমে গেল। তার মানেটা কি, তুমি যে প্রশ্ন করছো ওই প্রশ্ন আমি পকেটে রাখি, তার কারণ তুমি যাকে নিয়ে ভয় পাচ্ছ ওই ঝড় আমার এক কথা থেমে যায়। তার মানে এখানে ঈশ্বর ওই একই কাজ করেছিলেন। ইয়োবের প্রশ্নটা কি, আমার জন্ম কেন হয়েছে, ঈশ্বরের কোনো দরকার নেই ইয়োবের ওই প্রশ্নের উত্তর দেওয়া। ঈশ্বরকে দেখিয়ে দিয়েছিলেন আমি আসলে কে, সেটা দেখানোটাই ইয়োবের কাছে যথেষ্ট ছিল। আর এর একটা ভালো উদাহরণ আছে, কোনো একটা সময় যিশু একটা জায়গায় গেছিলেন, বেথানি বলে, বৈতনিয়া বলে একটা গ্রামে গিয়েছিলেন, জানেন তো, বৈতনিয়া বলে একটা গ্রামে গিয়েছিলেন। আর যখন সেখানে গিয়েছিলেন সেখানে অনেক কান্নাকাটি হচ্ছিল। কেন কান্নাকাটি হচ্ছিল, লাসার মারা গেছে। আর যখন সেখানে প্রভু গেলেন, যখন তাকে খবর দেওয়া হয়েছিল, তখন যদি সঙ্গে সঙ্গে চলে যেতেন কাজটা হয়ে যেত, তিনি সেখানে ইচ্ছা করে অপেক্ষা করে গেলেন। যখন সেখানে পৌঁছালেন কতদিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। এখন ভাবুন যিশুর শিষ্যদের মধ্যে আপনি একজন, আর আপনি জানেন যে প্রভু যিশু যেদিনকে ফোন কলটা পেয়েছিল সেদিনকে সঙ্গে সঙ্গে একটা উবের ভাড়া করে চলে যেতে পারতেন, কিন্তু যিশু সেখানে গেলেন না, আমাদের সঙ্গে 4 দিন থেকে গেলেন। আর সেইখানে আপনিও আছেন, 12 জন শিষ্যের মধ্যে একজন। আপনার মাথায় কি চলতে পারে, এটা চলবে তো যে আমার প্রভু কীরকম প্রভু আছে বাবা। যদি এরকম ঘটনা আমার সঙ্গে ঘটে, আমি যদি বিপদে পড়ি আর যদি ফোন করে ডাকি তাহলে উনি আসবেন না, ইচ্ছে করে অপেক্ষা করে যাবেন। শিষ্যদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে 2 বোন খবর দিয়েছিল, তাদের মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে যে প্রভুকে খবর দিলাম, আর কি খবর, আপনি যাকে ভালোবাসেন তার পীড়া হয়েছে। তারা কী ভেবেছিল যে প্রভু যিশু সঙ্গে সঙ্গে চলে আসবে। যখন চলে গেলেন তখন কদিন, অলরেডি 4 দিন। আর ওই 2 বোনের যে ডায়লগটা ছিল আমি প্রচার করেছিলাম গতবার, আপনাদের মনে আছে তো, আপনি যদি এখানে থাকিতেন তাহলে আমার ভাই মরিত না, কিন্তু আপনি অলরেডি দেরি করে ফেলেছেন, আমার ভাই মারা গেছে, কবরে চলে গেছে, আর কিছু করার নেই। প্রভু যিশু তাদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
আর তাদের মধ্যে একটা শিষ্য বলেছিলেন যদি সে ঘুমিয়ে থাকে তাহলে সে আবার বাঁচবে, মানে সে আবার উঠবে। অনেক কিছু হয়তো প্রশ্ন তাদের হৃদয়ের মধ্যে চলছিল, আর যিশু জানেন তাদের মধ্যে কী কী প্রশ্ন চলছে। কিন্তু প্রভু যিশু কোনো প্রশ্নের উত্তর দেয়নি, কোনো কিছু করেনি। যিশু কী করলেন? কবরের সামনে গেলেন, আর যাওয়ার পর তিনি কী বললেন? লাসার। আর সেদিনকে এরকম হয়নি, আমি বারবার বলি না যে একবার ডাকলে বেরিয়ে আসলো না, তারপর রিকোয়েস্ট করছে বাবা তুই বেরিয়ে আয়, নাহলে আমার অপমান হয়ে যাবে। ওরকম হয়েছিল? একবার শুধু বলেছে লাসার বেরিয়ে আসো। আর যখন লাসার বেরিয়ে আসলো তখন কী হয়েছিল? সবাই তার মহিমা দেখলো। তার মানে যিশু সেদিনকে সবাইকে আলাদা করে উত্তর দেওয়ার দরকার ছিল না। যিশু যেটা করেছিলেন সেটা যে সমগ্র গ্রাম তোমরা যে বিষয়টাকে নিয়ে কাঁদছো ওই বিষয়টা আমার পকেটে আছে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? এখানে ঈশ্বর ওই কাজটাই করেছিলেন। সেটা কি? তুমি যে এত কান্নাকাটি করছো, তোমার সম্পত্তি চলে গেছে, প্রথম তুমি বলো যে তোমার সম্পত্তি দিল ডাকে। তুমি যে এত কান্নাকাটি করছো, তোমার 10টা ছেলেমেয়ে মারা গেছে, তুমি আগে আমাকে উত্তর দাও। 10টা ছেলেমেয়ে তোমাকে দিল ডাকে, তুমি আগে আমাকে উত্তর দাও যে তোমার পা থেকে মাথা পর্যন্ত যে ঘা হয়ে গেছে তার জন্য তুমি কান্নাকাটি করছো, এই শরীরটা তোমাকে দিয়েছে এটাকে। সুতরাং ঈশ্বর আলাদাভাবে উত্তর দেওয়ার দরকার নেই, এক কথায় উত্তর। সেটা কি? সেটা হচ্ছে এই পৃথিবীটা আমি তৈরি করেছি, নিয়ন্ত্রণ আমি করছি, তুমি আমাকে প্রশ্ন করছো। আর তাতে ইয়োব বুঝে গেছে সেটা কি? সেটা হচ্ছে তুমি হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। এটা হচ্ছে ইয়োবের অভিব্যক্তি, ইয়োবের হচ্ছে এটা উপলব্ধি। আর সেই জন্য ইয়োব বলেছেন কি? সেটা হচ্ছে তোমার কাছে এখানে লেখা আছে তুমি সকলই করিতে পারো। এটা এরকমভাবে আপনারা তো এই গল্পটা শুনেছেন, সেটা হচ্ছে এরকমভাবে কোনো একটা ভদ্রলোক ট্রেনে করে যাচ্ছিলেন, আর যখন তিনি ট্রেনে করে যাচ্ছেন তখন তিনি বাইবেল পড়তে পড়তে যাচ্ছেন। আর যখন বাইবেল পড়তে পড়তে যাচ্ছেন তখন ট্রেনের উল্টো দিকে, মানে সিটের উল্টো দিকে আরেকটা ইয়াং ছেলে বসে আছে, একদম ঝাঁ চকচকে ছেলে, আসে অতি শিক্ষিত ছেলে। আর তার হাতে বিজ্ঞানের ম্যাগাজিনগুলো আছে। বিজ্ঞানের ম্যাগাজিন জানেন তো? বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু লেখা আছে, পৃথিবী কীভাবে তৈরি হলো, দুম করে দুটো ঘুরে ধাক্কা লাগলো আর তারপরে পৃথিবী তৈরি হয়ে গেলো, এইসব লেখা আছে। তো যখন এটা হচ্ছে তো অন্যদিকে একটা লোক বাইবেল হাতে নিয়ে বসে আছে, আর আরেক দিকে একটা ইয়াং ছেলে, সে পড়াশোনা করা ছেলে, শিক্ষিত ছেলে, বিজ্ঞানে বিশ্বাস করা ছেলে, আর সে দেখছে যে একটা লোক বাইবেল নিয়ে বসে আছে। তখন এই ইয়াং ছেলে সেই লোকটাকে বলেছে যে এখনকার দিনে যে লোকে বাইবেল পড়ে, ঈশ্বরে বিশ্বাস করে, তার কারণ এখন যে বিজ্ঞানের যুগ, এখন আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, বিজ্ঞান সকল কিছুর উত্তর দিতে পারে। আর আপনি এখনও পর্যন্ত এই পুরোনো দিনের আদিকালের কিছু জিনিসপত্রগুলো পড়ছেন, কিন্তু সেই ভদ্রতা কোনো উত্তর দেয় না, সে চুপচাপ শুনে যায়। আর এই ভদ্রলোক মানে ইয়াং ছেলে অনেকক্ষণ ধরে বকে যাচ্ছে যে এখনকার দিনে এখনও পর্যন্ত বিজ্ঞান এত উন্নতি হয়ে গেছে, মানুষ চাঁদে চলে গেছে, রকেটের কত উন্নতি হয়ে গেছে, এখনও মানুষ এইসব আদিকালে এসব বইগুলো পড়ছে যে মানুষ ঈশ্বর বললে না সকল কিছু তৈরি হয়ে গেল, এটা কী করে হতে পারে? তো অনেক গজগজ করে গেল, কিন্তু এই লোকটা কোনো উত্তর দেয়নি। আর তারপরে এই ইয়াং ছেলেটা স্টেশন পৌঁছে গেছে। যখন স্টেশন পৌঁছে গেছে তখন এই ইয়াং ছেলেটা আবার আরেকবার রিমাইন্ডার দিচ্ছে কি? যে এখনকার দিনে বাইবেল মূর্খ লোকেরা পড়ে, শিক্ষিত লোকেরা বাইবেল পড়ে না, শিক্ষিত লোকেরা বিজ্ঞানে বিশ্বাস করে, কারণ কি বিজ্ঞান সকল কিছুর উত্তর দিতে পারে। তখন কি করেছে, যে লোকটা বাইবেল পড়ছিল বাইবেলটাকে একটু বন্ধ করে পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করেছে, ভিজিটিং কার্ড বের করে এই ইয়াং ছেলেটার হাতে দিয়েছে, আর হাতে দিয়ে বলেছে তুমি আরও পড়াশোনা করো, যখন আরও বেশি শিক্ষিত হয়ে যাবে তখন আমাকে এই অ্যাড্রেসে চিঠি লিখো। আর তারপর সে ওই ভিজিটিং কার্ডটা নিয়ে নেমে গেছে। আর তারপর ভিজিটিং কার্ডটা পড়ছে, যখন পড়ছে ওই ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে লুই পাস্তুর। লুই পাস্তুরকে আপনারা জানেন তো? না জানলে বলে দিচ্ছি, লেখা আছে লুই পাস্তুর, মেম্বার অফ ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স। লুই পাস্তুর কে এবার বলি, তাহলে আপনারা আমার গল্পটার মানেটা বুঝতে পারবেন। লুই পাস্তুর হচ্ছে, আপনারা জলদঙ্ক রোগ শুনেছেন তো? কুকুরে কামড়ালে যে রোগ হয়, ওই রোগে যে টিকা তৈরি করেছিল 1800 দশকে, সে হচ্ছে লুই পাস্তুর। মানে তখনকার সময় এবং এখনকার সময় যত বড় বড় সায়েন্টিস্ট আছে তাদের মধ্যে হচ্ছে ইনি একজন। সেই সায়েন্টিস্ট বাইবেল পড়ছে, আর তার উল্টো দিকে একটা ছেলে ছোকরা তাকে উত্তর দিচ্ছে, তাকে ডায়লগ দিচ্ছে যে বিজ্ঞান আসলে কত উন্নতি করছে। যখন নামটা দেখেছে লুই পাস্তুর, তখন ছেলেটা তার হাজার প্রশ্নের এতক্ষণ যা কিছু বলে গেছে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে। উত্তরটা কি? সেটা হচ্ছে আমি কত বড় মূর্খ যে লুই পাস্তুরের সামনে, পৃথিবীর সব থেকে বড় সায়েন্টিস্টদের মধ্যে একজন, তার কাছে আমি বিজ্ঞানের গল্প শোনাচ্ছি। মানে যখন ও ভিজিটিং কার্ডটা পড়েছে তখন নিজেকে নিজে বুঝতে পেরেছে যে আমি কত বড় মূর্খ। ইয়োবের ক্ষেত্রে ঈশ্বর সেই কাজটাই করেছিলেন। সেটা কি? ইয়োব হাজার প্রশ্ন করেছে ঈশ্বরকে, আর ঈশ্বর খালি তার ভিজিটিং কার্ডটা ইয়োবের হাতে ধরিয়ে দিয়েছে, তুমি বাবা আগে জানো আমি কে। আর যখন ইয়োব জেনে গেছে ইনি তো যে সার্বভৌম ঈশ্বর, তখন ইয়োব মানে আমি যদি ইয়োবের জায়গায় থাকতাম আমি ভাবতাম কোথায় আমি লুকাবো, এর থেকে লজ্জার কি হতে পারে? আপনি ভাবুন এই সায়েন্টিস্টের ব্যাপার, যে আমি লুই পাস্তুরকে এত বড় বড় ডায়লগ দিচ্ছি, আর এইখানে সেই ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে যখন ঈশ্বরকে প্রশ্ন করছে, ঈশ্বর তার হাতে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে তার গুণাবলীটাকে প্রকাশ করার জন্য। সেই জন্য ঈশ্বর বলেছিলেন ভিত্তিমূলটা কে তৈরি করছে? আমি তৈরি করছি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই যে তুমি হচ্ছ সার্বভৌম ঈশ্বর। আর তারপরে দেখুন কি লেখা আছে, লেখা আছে এরকমভাবে 3 পদে বলা হচ্ছে এ কে
এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে, সত্য আমি তাহা বলিয়াছি, যা বুঝি নাই তাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত। এই কথাটা মানে হচ্ছে আপনারা 38 অধ্যায় 2 পদ কোনো একজন পড়বেন, কি লেখা আছে? 38 অধ্যায় 2 পদ। হ্যাঁ, ওকে, আরেকবার পড়ুন। আচ্ছা, এই কথাটা কে বলছেন জানেন? না দেখে, এটা সদাপ্রভু বলছে। যখন সদাপ্রভু ইয়োবকে উত্তর দিচ্ছিলেন তখন এইটা হচ্ছে ঈশ্বরের উত্তর ছিল, যে এই নির্বোধ লোকটা কে যে আমাকে প্রশ্ন করছে। মন দিয়ে শুনবেন, ওটা ঈশ্বর বলেছিলেন যে এই মূর্খ লোকটা কে যে আমাকে প্রশ্ন করছে, যে আমার কেন জন্ম হয়েছে, আমার জীবনে কেন এত কষ্ট, আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। এটা ঈশ্বর বলেছিলেন ইয়োবকে, এই মূর্খ লোকটা কে। এখন ইয়োব ওই কথাটাকে টেনে আনছে। 42 অধ্যায় কি বলছেন দেখুন, 42 অধ্যায় কি লেখা আছে? একই কথা লেখা আছে, লেখা আছে এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে। তার মানে ইয়োব এখানে কি করছেন? ইয়োব যেটা করছেন সেটা হচ্ছে ঈশ্বরকে বলছেন, ঈশ্বর তুমি বলেছিলে যে এই মূর্খ লোকটা কে যে আমাকে প্রশ্ন করছে, আর তারপর ইয়োব বলছে আমি সেই মূর্খ লোক। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে ইয়োব এখানে স্বীকার করছে যে আমি কত বড় মূর্খ লোক আছে। কেন? তার কারণ আমি তোমাকে প্রশ্ন করছি। এখন ব্যাপারটা ভাবুন, আমি যদি ঈশ্বরকে প্রশ্ন করে থাকি যে প্রভু আমার জন্ম কেন হয়েছে, আমার জীবনে কেন এত কষ্ট, আমি কি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারি, তুমি কোথায়, আমি এসব প্রশ্নগুলো করলাম, আর তারপরে ঈশ্বর আমাকে পাল্টা উত্তর দিলেন ঘুরিয়ে না দেখালে, যে এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে, সমুদ্রের চারপাশে বেড়াকে লাগিয়েছে, চন্দ্র সূর্য তারাকে কে নিয়ন্ত্রণ করছে, দাঁড়াকে কে খাবার দিয়েছে, ঈশ্বর আমাকে এগুলো উত্তর দিলেন। যেগুলো এগুলো উত্তর দিলেন, আমি তখন উল্টো ঈশ্বরকে উত্তর দিচ্ছি আমার দেখার দরকার নেই পৃথিবীকে কে তৈরি করেছে, আমার দেখা দরকার নেই সমুদ্রের চারপাশে বেড়া লাগিয়েছে, আমার দেখা দরকার নেই দাঁড়াকে খাবার দিয়েছে, আমার এটা দেখার দরকার আছে আমার জীবনে কেন কষ্ট, তুমি আমাকে ওই উত্তরটা দাও। এই আনাড়ি প্রশ্ন ইয়োব সেদিনকে করতে পারতেন, কিন্তু ইয়োব সেটা করেননি। ইয়োব কী করেছেন? এখন নম্র হয়ে প্রভু আমি বুঝে গেছি তুমি সার্বভৌম ঈশ্বর। তার মানে হচ্ছে এখানে ইয়োবের যে গুণাবলীটা দেখি সেটা হচ্ছে এই, যে যখন ঈশ্বর ইয়োবকে উত্তর দিয়েছিলেন, পাল্টা উত্তর ঈশ্বরকে ইয়োব দেয়নি। তার মানেটা কি? তার মানে হচ্ছে ইয়োব এখানে নিজেকে নম্র করেছে। আর যখন নম্র করেছে তখন দেখুন আরেকটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা লেখা আছে এরকমভাবে 5 পদে, কোনো একজন পড়বেন 5 পদ কি লেখা আছে? হ্যাঁ, ওকে, মন দিয়ে শুনবেন। ওখানে কি লেখা আছে? লেখা আছে পূর্বে তোমার বিষয় কানে শুনিয়াছিলাম। এই ছোট্ট কথা, এই কথা অনেক বড় মানে আছে। এটা কি? এই ইয়োব হচ্ছে কখনকার সময় জানেন? ইয়োব কোন সময়কার লোক? ইয়োব হচ্ছে আব্রাহামের সমসাময়িক সময়কার লোক। যখন ওই সময়কার লোক, তখন তাদের কাছে বাইবেল ছিল না, পঞ্চপুস্তক ছিল না। তখনকার দিনে যেটা হতো সেটা হচ্ছে এরকমভাবে, একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা খুলব যাত্রা পুস্তক 12 অধ্যায়, যাত্রা পুস্তক 12 অধ্যায়, আর আমরা পড়ব 26 এবং 27 পদ। কোন একজন পড়বেন যাত্রা পুস্তক 12 অধ্যায় 26 এবং 27 পদ কি লেখা আছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি পড়ছি, দেখবেন এখানে লেখা আছে এরকমভাবে, আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে তোমাদের এই সেবার তাৎপর্য কি, তোমরা কইবে ইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্বীয় যোগ্য। নিস্তার পর্ব আপনারা জানেন? নিস্তার পর্ব কি? পর্বটা কি ছিল? মেষ কেটে তার রক্তটা গোপেহাটে লাগানো হয়েছিল। তারপরে লেখা আছে মিশ্রীয় দিগকে আঘাত করিবার সময় তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া গিয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ কি করিয়াছিলেন? রক্ষা করিয়াছিলেন। তারপরে দেখুন 29 পদে লেখা আছে পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথমজাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দির প্রথমজাত সন্তান পর্যন্ত মিশর দেশস্থ সমস্ত প্রথমজাত সন্তানকে এবং পশুদের প্রথমজাত শাবকগণকে নিহনন করিলেন। তাহাতে ফরৌন এবং তাহার দাসগণ এবং সমস্ত মিশ্রীয় লোক রাত্রিতে উঠিল এবং মিশরে মহাক্রন্দন হইল, কেননা যে ঘরে কেউ মরে নাই এমন ঘরই ছিল না। এই ঘটনাটা কি সেটা একটু গল্পের মধ্যে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে
দশম আঘাতের সম্বন্ধে বলা হচ্ছে। তার আগে 9টা আঘাত হয়েছে। দশম আঘাতের সময় ঈশ্বর বলেছিলেন তোমরা কি করবে, একটা করে মেষ কাটবে, মেষের রক্তটা কোথায় লাগাবে, দরজার ওপরে লাগাবে। আর সেই দিনকে যেটা হবে সেটা হচ্ছে ঈশ্বর সেখান থেকে যাবেন, যেই দরজার ওপরে রক্ত দেখা যাবে সেই ঘরের কাউকে মারবে না, যেই ঘরের রক্ত দেখা যাবে না সেই ঘরের লোকটা যারা প্রথম জাত তারা মারা পড়বে। আর ওই পর্বটাকে কি বলা হয়, নিস্তার পর্ব। আর এই পর্বটাকে ঈশ্বর চিরকালের বিধি হিসাবে দিয়েছিলেন, মানে তোমরা যতদিন বাঁচবে এই পর্বটাকে পালন করবে। কেন, তার কারণ হচ্ছে যখন তোমার ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে যে বাবা তুমি এই পর্বটা কেন পালন করছো, এই পর্বটার তাৎপর্য কী, তখন তোমার ছেলেমেয়েদেরকে বলবে, কি বলবে, যে আমাদেরকে ঈশ্বর কিভাবে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। এই কথাটা মানে জানেন, এই মানে হচ্ছে এই যে ঈশ্বর এই বিধিটা কেন দিয়েছিলেন, যাতে আগামী প্রজন্ম শ্রবণের মাধ্যমে আমাকে জানতে পারে। বাইবেলে লেখা আছে না, শ্রবণে কি আসে, বিশ্বাস আসে। তো যখন এই পর্বটা দেওয়া হয়েছে, পর্বটা কেন দেওয়া হয়েছিল, যেন আগামী প্রজন্ম শ্রবণের মাধ্যমে ঈশ্বরকে যেন জানতে পারে। ইয়োব যখন বলছে আমি শ্রবণে তোমাকে জেনেছি, তার কারণটা কি, তার কারণ তখনকার দিনে যেটা হতো সেটা হচ্ছে শোনার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে একে অপরকে ঈশ্বরকে জানতো। যেমন আপনাদের উদাহরণ দিই, সেটা হচ্ছে অব্রাহামকে ঈশ্বর ডাকলেন, তোমার মধ্যে থেকে একটা মহাজাতি তৈরি করব। আইজাক কী করে জানলেন, বাবার থেকে জেনেছেন। আইজাকের পরে তার ছেলে কীভাবে জানলেন, তার বাবার থেকে জেনেছে। তার ছেলে কীভাবে জানলেন, তার ছেলে থেকে জেনেছে। আপনি কীভাবে জানলেন, বাইবেল থেকে জেনেছেন না। তাদের কাছে এটা ছিল না, তারা কিভাবে জানতো, বাবা গল্প বলতো, আমার বাবা আমাকে গল্প বলতে না, তোরা কি কলকাতার ইলিশ মাছ খাস, এই ইলিশ মাছের কোনো টেস্টই নেই, পদ্মা নদীর যে ইলিশ, তার কারণ আমার বাবা হচ্ছে পদ্মা নদীর সাইডে তাদের বাড়ি ছিল। আমার বাবা গল্প করতেন, আমরা পদ্মা নদীতে মাছ ধরতাম, ইলিশ মাছ ধরতাম, আর পদ্মা নদীর ইলিশ খেয়েছি। তো বাবা গল্প বলতেন বাংলাদেশের কথা। এখানে যখন ইয়োব বলছে যে শ্রবণে আমি তোমাকে জেনেছি, তার মানে হচ্ছে এতদিন পর্যন্ত যে আমি তোমাকে জেনেছি ওটা আমি বাপ কাকা থেকে শুনে জেনেছি। মন দিয়ে শুনবেন আমার কথাটা কি। তার মানে যখন বলা হয়েছিল যে ইয়োবের মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল লোক পৃথিবীতে দ্বিতীয় নেই, এটা শুধুমাত্র শোনার মাধ্যমে তার বিশ্বাসটা এই পর্যায়ে পৌঁছে গেছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। প্রভু যিশু ডায়লগ দিয়েছিলেন, ডায়লগটা এরকম ছিল, আপনারা পড়ে দেবেন বাড়িতে গিয়ে, সময় বাঁচানোর জন্য বলছি না। প্রভু যিশু বলেছিলেন, থোমা তুমি আমাকে দেখিয়াছো বলিয়া বিশ্বাস করিয়াছো, ধন্য তাহারা, তাহারা কাহারা, তাহারা আপনারা, ধন্য তাহারা যাহারা না দেখিয়া। এখানে ইয়োব ওই কথা বলছে, তোমাকে আমি এতদিন দেখিনি, শুধুমাত্র তোমার বিষয়ে আমি কানে শুনেছিলাম। সে শুনে তার বিশ্বাসটা এতটা যে ঈশ্বর বলছে উস দেশে ইয়োবের মতো ধর্মশীল লোক আর দ্বিতীয় নেই। আর এখানে ইয়োব সেই কথাটা বলছে যে এতদিন যে আমি তোমাকে যতটুকু জেনেছিলাম সেটা শুধুমাত্র শ্রবণের মাধ্যমে, শোনার মাধ্যমে আমি জেনেছি। এটা হচ্ছে প্রথম বিষয়, কিন্তু এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে তার পরের কথা। তার পরের কথা যেটা লেখা আছে, দেখুন কি লেখা আছে। লেখা আছে আমি এতদিন তোমাকে কর্ণে শুনিয়াছিলাম। আর তার পরের কথাটা কি লেখা আছে, 5 পদে পড়বেন। ভেরি গুড, কি লেখা আছে, সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। আর এই যে কথাটা লেখা আছে যে পূর্বে তোমাকে আমি কর্ণে শুনিয়েছিলাম, কানে শুনে তার এতটা বিশ্বাস ছিল, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। আমি গতবার আপনাদেরকে বলেছিলাম যে ইয়োবকে ঈশ্বর পুরস্কৃত করেছিলেন। প্রথম পুরস্কারটা কী ছিল, সেটা হচ্ছে ঈশ্বর বলেছিলেন তার বন্ধুদেরকে যে তোমরা এখন ইয়োবের কাছে যাও, ইয়োব প্রার্থনা করলে তোমাকে আমি ক্ষমা করব। আজকে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার ঈশ্বর ইয়োবকে দিয়েছিলেন। সেটা কি, ঈশ্বর নিজেকে ইয়োবের কাছে প্রকাশ করেছিলেন। সেটা কি, এখানে ইয়োব বলছে সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এখন এই যে সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল, কোনো একজন ছিলেন আর তিনি ঈশ্বরের কাছে আবদার করেছিলেন, প্রভু আমি যেন তোমাকে দেখতে পারি। আর ঈশ্বর তাকে বলেছিলেন আমার মুখ কেউ দেখতে পারে না, যে আমার মুখ দেখবে সে মারা যাবে। তার কারণ জোন 11:18 লেখা আছে ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। কে আবদার করেছিল, এই আবদারটা কার ছিল, সেটা হচ্ছে মোশে আবদার করেছিল। কিন্তু তার সত্ত্বে ঈশ্বর তার মহিমা দেখিয়েছিলেন, ঠিক যেরকমভাবে পৌলকে দেখিয়েছিলেন না। কথা হলো পৌল পৌল শৌল শৌল তুমি কেন আমায় তাড়না করছো। শৌল দেখতে পায়নি কিন্তু কথা শুনতে পেয়েছে। এখানে ইয়োবের ক্ষেত্রে সে একই ঘটনা ঘটেছিল। সেটা কি, ইয়োব দেখতে পায়নি। এরকম না যে ইয়োব দেখতে পারলো যে একজন আমার সামনে দাঁড়িয়েছে, তার 20 খান হাত আছে আর 20 খান হাত দিয়ে বিভিন্ন কাজ করছে, ওরকম না, চোখে কিছু দেখতে পায়নি। কিন্তু ইয়োব বলছে কি, আমি সম্প্রতি তোমাকে দেখিলাম। দাউদের যে ঘটনাটা আছে আপনারা জানেন, 27 অধ্যায় গীত সঙ্গীতের 27-4 লেখা আছে কি, আমি একটি বিষয় যাচনা করিয়াছি। কি বিষয় যাচনা করিয়াছি,
ওটা হচ্ছে দাউদের প্রত্যাশা, দাউদের প্রার্থনা কি, যেন আমি তোমার গোবরাটে বসে, তোমার গৃহে বসে দিনরাত যেন তোমার সৌন্দর্য দেখতে পারি। না তো দাউদ দেখতে পেরেছে, না মোশে দেখতে পেরেছে। আর এখানে ইয়োব কি বলছে, সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। কি দেখলেন ইয়োব যে এত বড় কথা বলছেন? আমি যখন ছোটোবেলায় মানে যখন ইয়াং বসে যখন আমি প্রথম প্রভুকে জানি, আমার বহু সময় লেগে গেছিলো এই সিদ্ধান্তে আসতে যে যিশু হচ্ছেন একমাত্র ঈশ্বর। তার পিছনে একটা কারণ কী ছিল, সেটা হচ্ছে আমার জীবনে একটা প্রিন্সিপাল ছিল, একটা নীতি ছিল। নীতিটা এরকম ছিল, তার কারণ আমি যাকে গুরুদেব মনে করতাম, আমার গুরুদেবের ওটা নীতি ছিল, সেই গুরুদেবের নীতিটা আমার নীতি হয়ে গেছিলো। নীতিটা এরকম ছিল যে আমি যতক্ষণ নিজের চোখে দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। তো যিশুকে যেটা চোখে দেখিনি, যিশুকে আমি বিশ্বাস করবো না। আর সেই জন্য কোনো একটা সময় কোনো একজন পাদ্রীবাবু আমাকে জিজ্ঞাসা করলে, তখন আমি একদম ইয়াং, আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কমল তুমি দেখতে পাচ্ছ এই গাছ? আমি হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ আকাশ? আমি হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ পাখিগুলো উঠছে? আমি হ্যাঁ দেখতে পাচ্ছি। আর তারপর পাদ্রীবাবু আমাকে বললেন তুমি জানো এগুলো সব ঈশ্বর তৈরি করেছে। আর আমি মনে মনে কি হাসছিলাম যে পাদ্রীবাবু কত বড় মূর্খ লোক, জীবনে স্কুলে যায়নি। তবে আমাদের স্কুলে পড়েছে বিগ ব্যাং থিওরি, দুম করে ধাক্কা লাগলো, জীবের সঞ্চার হয়ে গেল। ওটা ছিলাম আমি, চোখে না দেখে বিশ্বাস করবো না। আর আজকে আমি বাইবেল হাতে নিয়ে আপনাকে যিশুর কথা বলছি, হলোটা কি? এখানে ইয়োব কি দেখলো যে আজকে এত বড় কথা বলছে? আর সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এখানে ইয়োব কি বলছে যে আজকে আমার চক্ষু তোমাকে দেখে আছে। এখন ইয়োব কীভাবে ঈশ্বরকে দেখলেন, আর সেটা হচ্ছে আমাদের কাছে আজকে সবথেকে বড় বিষয় আছে, যেটা আমরা দেখি প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 22 অধ্যায় এবং 26 অধ্যায়। সেখানে একজনের কথা লেখা আছে, তার নাম হচ্ছে শৌল। আর তিনি যাচ্ছিলেন দমেশকের পথে। আর সেই ঘটনাটা কী ছিল, আলো দেখতে পেলেন, তিনি পড়ে গেলেন। আর যখন পড়ে গেলেন তখন ডায়লগটা এটা ছিল, শৌল শৌল তুমি কেন আমায় তাড়না করছো? যেই শৌল খ্রিস্টানদেরকে তাড়না করার জন্য যাচ্ছিল, সেখান থেকে উঠলো। আর তারপর সেদিনকে পৌল কোনো কিছু দেখতে পায়নি, 10টা হাত কোনো একজন দাঁড়িয়ে আছে দেখতে পায়নি। তার থেকে বড় কথা, দেখা তো অনেক দূরের কথা, এই দৃশ্যটার পরে আগামী 3 দিন তিনি কোনো কিছু দেখতে পায়নি, তার কারণ তিনি অন্ধ হয়েছিলেন। কিন্তু ওই যে দর্শনটা ছিল, এই লোকটাকে এমন পরিবর্তন করে দিয়েছিলেন যে যেই খ্রিস্টানদেরকে তিনি অত্যাচার করতে যাচ্ছিলেন, আজকে সেই দলের মধ্যে চলে গেল। যিশুর জন্য তিনি অত্যাচারিত হলেন। এই যে ঘটনাটা, এই যে উপলব্ধিটা সেই দিনকে হয়েছিল ইয়োবের। এটা কীরকমভাবে, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে পাহাড় সম্বন্ধে অনেক কিছু জানতাম। আর সবথেকে বড় কথা, আমি ছবি আঁকতাম পাহাড়ে। তার কারণ এমন কোনো শিল্পী নেই যে পাহাড়ের ছবি আঁকেনি, কেন পাহাড় এমন একটা দৃশ্য আছে, পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, সেখান থেকে সূর্য উঠছে, আর এটা ক্যানভাসও খুব মানায়। তো অনেক আমি পাহাড়ের ছবি এঁকেছি, অনেক কল্পনা দিয়ে পাহাড় করেছি, পাহাড় সম্বন্ধে অনেক কিছু পড়েছি, কিন্তু পাহাড়ে আমি যেতাম না। তার কারণ আমার খুব ভয় ছিল। কী ভয়? সেটা হচ্ছে পাহাড়ে গেলে আমি ওই ইউটিউবে দেখতাম পাহাড় থেকে গাড়িগুলো পড়ে যাচ্ছে না, আর আমার মধ্যে ভয়টা কাজ করতো কি, এগুলো ফোবিয়া বলে, ভয়টা কাজ করতো কি যে কোনো গাড়ি পড়বে না, আমি যে গাড়িতে থাকবো ওই গাড়িটাই পড়বে। সেই আমি জীবনে পাহাড়ে যেতাম না। সঙ্গে আমাকে বহুবার বলেছে, কেন আপনারা জানেন সবাই পাহাড়ে যেতে যায়, আমাকে বহুবার বলেছে, কিন্তু পাহাড়ে আমি কোনোদিন যাইনি। তার কারণ আমার সবসময় ভয়টা লাগবে, পাহাড়ে গেলে যদি আমার গাড়িটা পড়ে যায় আমি কোনোদিন নিয়ে যাইনি। কিন্তু 2024 সালে ঈশ্বর এমন একটা পরিকল্পনা করে আমাকে যেতে হলো, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাকে যেতে হয়েছে। আর তারপরে স্বর্ণকে নিয়ে আমরা গেলাম দার্জিলিং পাহাড়ের উপরে, একদম উপরে। আর যখন আমরা গেছি তখন সবসময় বৃষ্টি হচ্ছে, এমনিতে আমার ভয়, আর তারপরে পাহাড়ের উপর যদি বৃষ্টি, মানে আরও 10 নম্বর ভয়, মানে আমার ভয়টা আরও 10 গুণ বেড়ে গেছে। কিন্তু ওই নিয়ে আমি পাহাড়ের উপরে, দার্জিলিংয়ের পাহাড়ের উপরে উঠেছি। যখন উঠেছি কিছু দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকে কুয়াশা, বৃষ্টি পড়ছে, কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমরা ওখানে 3 জন আছি, আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল তিনিও আছেন। খুব বেশি 10 থেকে 15 মিনিট পর হঠাৎ দেখতে পারলাম একটা অদ্ভুত দৃশ্য। সেটা কি, মেঘটা সরে গেল, আর আমার চোখের সামনে আমি দেখতে পারলাম যে একটা প্রকৃত ক্যানভাস চলে আসলো। এতদিন তো আমি ক্যানভাসে ছবি এঁকেছি, আর তখন দেখতে পেলাম যে পাহাড়ের সৌন্দর্যটা আসলে কি। আমরা চূড়া দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে যখন সামনে দেখছি, কতজন গেছেন পাহাড়ে, একটু হাত তুলুন দেখি। যারা জাননি তারা আমার কথা বুঝতে পারবেন না, তারা আমার ওই রকম পর্যায়ে পাহাড় সম্বন্ধে পড়েছেন, পাহাড় সম্বন্ধে ছবি এঁকেছেন, কিন্তু পাহাড় আসলে কি জিনিস যতক্ষণ আপনি ওই দার্জিলিং পাহাড়ের চূড়ায় উঠছেন এবং সামনাসামনি দেখছেন, কোনোদিন আপনি বুঝতে পারবেন না পাহাড়টা আসলে কি আছে। পাহাড় সম্বন্ধে শোনা, পাহাড় সম্বন্ধে ছবি আঁকা, আর পাহাড়কে সামনে থেকে দেখা, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান হচ্ছে। আপনি কল্পনা করুন, যেদিনকে ঈশ্বর সমুদ্রটাকে ভাগ করে দিয়েছিলেন, যারা সেদিনকে দাঁড়িয়েছিল, ওই যে দৃশ্যটা, যে সমুদ্র দুটো ভাগ হয়ে গেল, আমরা শুকনো রাস্তার মধ্যে হেঁটে চলে গেলাম, ওই যে অভিজ্ঞতাটা, বা আপনি সেই দিন ওই ঘরের মধ্যে ছিলেন, যেই ঘরের উপরে ওই মেষের রক্ত লাগানো ছিল, চারিদিকে কান্না শুনতে পাচ্ছেন, আপনি যে ঘরের মধ্যে বসে আছেন একটা জিহুদির ঘরে, আপনার ঘরে কেউ মরেনি, ওই যে অভিজ্ঞতাটা, আপনি 1000 মানুষকে বলার চেষ্টা করুন না কেন, মানুষ বুঝতে পারবে না। যেটা আমরা বলি না আই উইটনেস, চোখে যারা দেখেছিল তাদের যে অভিজ্ঞতাটা,
কানে যে শোনাটা আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এখানে ইয়োব সেই কথাটাই বলছে, এতদিন পর্যন্ত তোমার সম্বন্ধে আমি শুধু কানে শুনেছিলাম, এখন আমি পাহাড়টাকে তোমাকে সামনাসামনি দেখলাম, তোমার রূপটা আসলে কত গুরুত্বপূর্ণ। আর সেইটাই হচ্ছে আমাদের কাছে আজকে উত্তর। সেটা হচ্ছে ইয়োবকে ঈশ্বর যে দ্বিতীয় আশীর্বাদটা করেছিলেন, আশীর্বাদটা এটাই ছিল, ঈশ্বর নিজেকে তার কাছে প্রকাশ করেছিলেন। আর এইটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত দরকার আছে। যতদিন পর্যন্ত আমরা এইটা না বুঝতে পারছি, ঈশ্বরকে যদি না দেখতে পাচ্ছি, ঈশ্বরকে দেখা মানে আমি এরকম বলছি না যে ঈশ্বরের 10টা হাত দেখা, ঈশ্বরকে দেখা মানে কি ঈশ্বরকে উপলব্ধি করা, যে ঈশ্বর তুমি কতটা মহান। যদি ওটা না উপলব্ধি করতে পারছি, তাহলে কোনো দিনই আমরা বুঝতে পারবো না যে আমাদের ঈশ্বরকে। আর এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই, ইয়োব তার প্রশ্নের উত্তর কোনোদিন পাননি। মন দিয়ে শুনবেন, আমি যা কিছু আপনাদেরকে বলেছি ওটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। ইয়োব কোনো দিন তার কষ্টের উত্তর তিনি কোনোদিন পাননি, ঈশ্বর তাকে উত্তর দেননি। কিন্তু ইয়োব সেদিনকে একটা জিনিস বুঝেছিলেন, সেটা কি, সেটা এটাই বুঝেছিলেন যে আজকে আমার উত্তর দরকার নেই। কেন উত্তর দরকার নেই? তাকে আমি যেটা বুঝে গেছি, ঈশ্বর যে রূপটা দেখে নিয়েছি, এরপরে আমার কষ্টের যে কারণগুলো আছে ওই কারণগুলো আমার দেখার দরকার নেই। আর সেটা আমি গতবার আপনাদেরকে বলেছিলাম, সাধু পৌল বলেছেন, সেটা কি, সেটা হচ্ছে আমার জীবনে যা কিছু আছে সেটাকে আমি মলবৎ গ্রাহ্য করি। কেন কি, আমি খ্রিস্টকে যাতে পেতে পারি। এখানে ইয়োবের ঘটনাটা সেটাই। ইয়োব এখন বুঝে গেছে ঈশ্বর কে আছে। যখন বুঝে গেছে তখন তার কষ্টের কারণ জানা তার আর কোনো দরকার নেই। আপনার আমার জন্য একই শিক্ষা আছে, সেটা কি, আমার জীবনে অনেক কিছু ঘটনা আছে, আমাদের জীবনে অনেক কিছু ঘটনা আছে যার উত্তর আমাদের কাছে নেই, কিন্তু একটা জিনিস জানি, কি জানি, এই সকল কিছুর পিছনে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন। যখন তিনি নিয়ন্ত্রণে আছেন আমার জানার দরকার নেই, তার কারণ আমি জানি আমার ঈশ্বরের পরিকল্পনা আমার জন্য সেটা মঙ্গলের পরিকল্পনা। যখন সেটা মঙ্গলের পরিকল্পনা আমার জানার কোনো দরকার নেই। কিন্তু আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই, এতদিন তোমাকে আমি কানে শুনেছিলাম কিন্তু এখন আমি সামনে দেখেছি। আর সে সামনে দেখার জন্য অনেক সময় ঈশ্বর আপনার জীবনে এবং আমার জীবনে কষ্টকে অনুমতি দেন। যতক্ষণ আপনার জীবনে কষ্ট না আসছে, আমি আজকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনার জীবনে যতদিন ইয়োবের মধ্যে কষ্ট না আসছে ততদিন পর্যন্ত আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন না। আর সেই জন্য বিশ্বাসীদের জীবনে কষ্ট আসা অত্যন্ত দরকার আছে, কারণ এই কষ্টের মাধ্যমেই আমরা ঈশ্বরকে সামনাসামনি দেখতে পারি আর বলতে পারি, এতদিন কানে শুনেছিলাম কিন্তু এখন আমি তোমাকে সামনাসামনি দেখলাম। আসুন আমরা প্রার্থনা যাই।